ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি মাধ্যমিক 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক 2019 সালের বড় প্রশ্ন অর্থাৎ দুটি পাটিগণিতের এবং 4টি বীজগণিতের মোট 6টি বড় প্রশ্নের উত্তর করে দেব। যেই রকমভাবে আমি আগের ক্লাসগুলোতে ছোট প্রশ্ন 1 নম্বরে এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর করে দিয়েছি। দেখো, প্রথমেই লক্ষ্য করো তোমরা 5-এর দাগের 1-এ যে পাটিগণিতের প্রশ্নটা আছে, কি আছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত 8,000 টাকা 1.1-2 বছর, 1.5 বছরে সময় চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আবার সময় চক্রবৃদ্ধিও চেয়েছে, চক্রবৃদ্ধিও চেয়েছে। ফার্স্ট কি বলে দিয়েছে যে আসল কত টাকা আছে আমার, আসল আমি লিখলাম পি সমান বলে দিয়েছে 8,000 টাকা। প্রথম আমি যেটা পেলাম। আচ্ছা, 2 নম্বর কি বলে দিয়েছে, বার্ষিক সুদের হার কত আছে 10%। আচ্ছা, একটা খেয়াল রাখো যে 6 মাস অন্তর যদি আমার বছরে কবার পাবো, 2বার পাবো, তাহলে 10%কে আমি 2 দিয়ে ভাগ করে নেব, এক্ষেত্রে আমার 5% হবে প্রত্যেক ক্ষেত্রে। আর বলেছে 1.5 বছর, 1.1-2 বছর, অর্থাৎ সময়টা কত হবে, সময় n সমান 1.1-2 বছর, অর্থাৎ 3-2 বছর। 3-2 বছর আমি 6 মাস অন্তর পাচ্ছি, তাহলে বছরে 2বার পাচ্ছি আমি, তাহলে বছরে 2বার পেলে কত হবে, n সমান আবার 3 বার হবে, 3। অর্থাৎ আমি 1.5 বছরের জন্য আমি কত পাবো, 3 বার পাবো, 6 মাস করে হচ্ছে। আচ্ছা, এরপর কি আছে আমার, যেটা বলে দিয়েছে আমি বের করবো যে সময় চক্রবৃদ্ধি। আচ্ছা, সময় চক্রবৃদ্ধির সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের। সময় চক্রবৃদ্ধির সূত্র কি, সময় চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি P × 1 + R/100⁴ এটা সময় চক্রবৃদ্ধি। তোমরা একদম ক্যালকুলেশনটা শুরু করো, ব্যাস 8,000 P এর জায়গায় বসিয়ে দিলে 1 + R মানে 5%/100, n মানে হচ্ছে 3, এটা কাটো 5 আর 100 কে কেটে 20 হলো। এই ক্ষেত্রে কত হলো এবার, এটা 8,000 যেমন আছে আমি ইনটু একবারে করে নিলাম, এটা 20 লসাগু করলে কত হয়, 20 কে 20 তো 20 কে 20 + 1 21, 21 এর 20, এটা টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এক্ষেত্রে কত হলো 8,000 যেমন আছে আমি, আর 21 এর কিউ মানে 21 × 21 × 21, দুটো 21 এর গুণ করলে কত হয় 441, জানি পাশে করি 441, তার সাথে আমি আরো একটা 21 এর গুণ করছি, কত হবে, তাহলে 21 × 1 21 এর 1, হাতে থাকে আমার 2, 21 × 4 84 আর 2 86, 6 হাতে রইল 8, তাহলে 21 × 4 84, আবার 84 আর 8 92, ব্যাস। আর 20 কিউ মানে 2 এর কিউ 8 হয়, আর 3 শূন্য থাকলে 3 বার 0, তাহলে এটা আমি পুরো কেটে গেল। আর কত বেরোলো আমার, 9261 এত টাকা। তাহলে আমার সময় চক্রবৃদ্ধি বেরোলো 9,261 টাকা। আর কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদটা কত হবে, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সময় চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ সময় চক্রবৃদ্ধি 9261 - 8,000 বিয়োগ করলে কত হচ্ছে 1261, অর্থাৎ 1,261 টাকা হবে চক্রবৃদ্ধি সুদ। 5-এর দাগের 2 বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% সমানভাবে ভাগ করে নেবে নিজেদের মধ্যে, আর বাকিটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তার মানে 50% সমানভাবে ভাগ নেবে আর 50%টা মূলধন অনুপাতে ভাগ নেবে। আচ্ছা, আর কি বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? তাহলে লভ্যাংশ কিন্তু দেওয়া নেই, আমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই ধরে নিলাম আমি লভ্যাংশটা, ধরি মোট লাভটা আমি ধরছি। মোট লাভ কত, মোট লাভ আমি ধরে নিচ্ছি 2x টাকা, অর্ধেক ভাগ নেব, 2x টাকা। তাহলে 2 ভাগে ভাগ হবে, তাহলে হচ্ছে সমান ভাগে ভাগ করবে 50% মানে অর্ধেক টাকা, তাহলে সমান ভাগে ভাগ, তাই তো, ভাগ করবে কত x, 50% 2x এ 50% x হবে অর্ধেক। আচ্ছা, বাকিটা মূলধন অনুপাতে, তাই তো, তাহলে মূলধন অনুসারে বা অনুপাতে ভাগ হবে বাকি টাকাটা, তো বাকি x সমান x টাকা। তাহলে দুটো পার্ট এলো।
আচ্ছা, মূলধনের অনুপাত কি আছে? আমি মূলধনের অনুপাত বের করলাম। মূলধনের অনুপাত, আচ্ছা মূলধনের অনুপাত আমি নিচ্ছি যে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু, কত কত দেয়া আছে? প্রথম বন্ধুর ক্ষেত্রে বলেছে মূলধন 40,000 আর দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে আছে 50,000। ব্যাস, আমি কেটে দিলে এটা 4:, কত হয়? 5 কেটে দিলাম। আচ্ছা 4:5, আমি এটা মোট 4 + 5 করে নিলাম 9। আচ্ছা লভ্যাংশের কে কত পাবে আমি বের করে নিই এখানে। তাহলে লভ্যাংশে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কি পাবে? আচ্ছা এই x টাকাটা সমানভাবে ভাগ, অর্থাৎ দুজনের ক্ষেত্রে দুভাগে ভাগ হবে x/2, আর এই x টাকাটা মূলধন অনুপাতে, মূলধনের 9 এর মধ্যে কত 4, তাহলে 4/9 × x, তাহলে কত ক্যালকুলেশন করে 80 লসাগু হচ্ছে, তাহলে 9x + 4 × 2 = 8, 8x। নেক্সট কত হচ্ছে 17, 17x/18, তাহলে এই টাকাটা হচ্ছে প্রথম বন্ধু পেল। আর দ্বিতীয় বন্ধু তাহলে কত পাবে? একই রকম ভাবে দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে x/2 অর্ধেক, আর মূলধন অনুপাতে 5 এর মধ্যে 9 এর মধ্যে কত হচ্ছে? 9 এর মধ্যে 5 × x, তাহলে 18 লসাগু। এক্ষেত্রে এটা কত হচ্ছে? 9x প্লাস এটা কত হয় 10x, তাহলে 19x, 19x/18 টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। কি বলেছে? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম পায়। তাই আমার প্রশ্নানুসারে এটা কি দেওয়া আছে? প্রশ্নানুসারে এটাকে বলে দিয়েছে যে 19x/18, এই যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, মাইনাস 17x/18 প্রথম বন্ধুর লভ্যাংশ, সমান 800 টাকা। ব্যাস, আমি এটাকে লসাগু করে দিই, 18 লসাগু, তাহলে এটা 19x - 17x, একবারে 2x আমি লিখে নিলাম, সমান 800 টাকা। আচ্ছা এটা আমি কেটে দিই, কাটলে x পড়ে থাকলো, এটা 9 নিচে, তাহলে x সমান কত হচ্ছে? 8 × 9 = 72, 7,200 টাকা হচ্ছে x এর ভ্যালু পেলাম। আমার চেয়েছে কি বের করতে বলেছে? প্রথম বন্ধুর লভ্যাংশ, অর্থাৎ তাহলে প্রথম বন্ধুর আমি লভ্যাংশ বের করছি। প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কত আছে? 17x/18, অর্থাৎ 17x/18, 17 18 x এর জায়গায় আমি লিখলাম 7,200 টাকা, 18 দিয়ে কাটলাম, 4 × 8 = 72, তাহলে 400 টাকা, 4 × 17 = 68, তাহলে 6,000 কত হলো? 800 টাকা হলো প্রথম বন্ধু। বীজগণিতে 6 দাগের 1 অঙ্ক কি বলেছে? x² + x + 1 = 0। সমীকরণটির বীজগুলির বর্গ, এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণ বের করতে হবে। তাহলে এই সমীকরণের বীজের বর্গ, বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণ বের করব। আমি প্রথমে করলাম কি, যে সমীকরণ দেওয়া আছে আমি ধরছি, এই যে সমীকরণটির আমার 1 নম্বর লিখলাম আমি, ঠিক আছে? 1 নম্বর সমীকরণটির বীজদ্বয় বা দুটি বীজদ্বয় যথাক্রমে মানে পর পর একটা আলফা এবং আর একটা কি ধরে নিলাম? বিটা। বীজদ্বয় যদি আলফা বিটা হয়, আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি? বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তাহলে b মানে হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ কত আছে? কিছু নেই, মানে 1, অনলি x, 1, তাহলে -1, আর x² এর সহগ 1 ই আমরা দেখতে পাচ্ছি, x² সহগ, তাহলে -1, আর তাহলে বীজদ্বয়ের গুণফল তাহলে আলফা × বিটা c/a, c কনস্ট্যান্ট টার্ম 1, a ও 1, তাহলে 1, এটাও পেলাম আমি। এখান থেকে আমি ব্যাস এবার বের করব, যে আমাকে সমীকরণটা বের করতে হবে তার কিন্তু বীজদ্বয় হবে এই বীজদ্বয়ের বর্গ। তাহলে নির্ণেয়, এক্ষেত্রে নির্ণেয় সমীকরণটির বীজদ্বয় কি হবে? বীজদ্বয় হবে বা বীজদ্বয় যথাক্রমে হবে α² ও β²। তাহলে এই যদি সমীকরণের বীজদ্বয় হয়, এক্ষেত্রে সমীকরণটা কি হবে? তাহলে নির্ণেয় সমীকরণটা কি হবে আমার? সমীকরণের সূত্র হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে α² প্লাস β² ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল α² ইন্টু β² ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি x² থাকলো, আমাকে α² প্লাস β² বের করতে হবে।
আমি পাশে বের করে নিচ্ছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা এখানে আলফা প্লাস বিটা জানি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে 1 মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা মানে 1 তার মাইনাস 2 ইন্টু 1, তাহলে এক্ষেত্রে হলো মাইনাস 1 স্কোয়ারে 1 মাইনাস 2, তাহলে এটা মাইনাস 1 এলো, তাহলে এর জায়গায় বসিয়ে দিলাম মাইনাস 1 ইন্টু এক্স, আর আলফা বিটা হোল স্কোয়ার করলে কত হবে, তাহলে আলফা বিটা হোল স্কোয়ার মানে আলফা বিটা স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 0। নেক্সট কি আর এলো এক্স স্কোয়ার মানে প্লাস 1 অনলি এক্স 1 স্কোয়ার 1 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, যার বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ঘটনাচক্রে এই সমীকরণ আর যে সমীকরণ দেয়া ছিল সেটা একই। 6-2 কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, তাহলে কমার পূর্বে, তাহলে কলমের আমি কি ক্ষেত্রে আমি ধরে নিলাম, ধরি কলমের পূর্ব দাম মানে আগের দাম বা পূর্বের দাম বা মূল্য, পূর্বের দাম x টাকা প্রতি ডজন, আমাকে ডজনে দিয়েছে, আমরা জানি 1 ডজন মানে 12টি, লিখে দিলাম আমি 1 ডজন সমান 12টি। আচ্ছা এবার কি বলেছে, কলমের মূল্য যদি এবার প্রতি ডজনে 6 টাকা কমে, তাহলে প্রতি ডজনে তাহলে বর্তমান তাহলে এটার মূল্য, তাহলে কলমের এক্ষেত্রে বর্তমান মূল্য কত হবে, বর্তমান মূল্য বা দাম x মাইনাস 6 টাকা প্রতি ডজন, এটা ডজন। এবার কি বলেছে যে 30 টাকায় এখন 3টি পেন বেশি পাওয়া যায় আগের থেকে, তাহলে 30 টাকা অ্যাকচুয়ালি কটা কলম পাওয়া যাবে, আমি প্রশ্ন অনুসারে করছি যে 30 টাকায় ক ডজন কলম পাওয়া যাবে, ডজনে করলে এখন পাওয়া যাবে x মাইনাস 6 দিয়ে ভাগ করলাম আমি, কেন এত ডজন, আমার 1 ডজনের দাম দিয়ে ভাগ করছি 30 টাকাকে, আর আগে কতগুলো পাওয়া যেত, আগে আমি x দিয়ে ভাগ করবো, তাহলে আমার কলমের দাম ছিল x টাকা প্রতি ডজন। আর এক্ষেত্রে যে বর্তমানে কতগুলো পেন বেশি পাওয়া যাচ্ছে আগের থেকে, এটা মাইনাস করলাম 3টি, এটা ডজনে বেরিয়েছে, ওটা দিয়েছে টি 3টি, তাহলে 3টিকে যদি আমি ডজনে নিয়ে যাই 12 দিয়ে ভাগ করলাম, এক্ষেত্রে এটা ডজনে চলে এলো। এবার আমি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা এখানে x মাইনাস 6 ইন্টু এক্স লসাগু, তাহলে এটা 30x মাইনাস এটা কত হচ্ছে, এটা 30x প্লাস 180 ইকুয়াল টু, এটা কাটলে কত হয় 1/4। আচ্ছা এখান থেকে 30x প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 180, এখানে x স্কোয়ার মাইনাস 6x 1 4, আমি এটা ক্যালকুলেশন করে নিলাম, x স্কোয়ার মাইনাস 6x সমান 4×8=72 720 और x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এবার মিডল টার্ম ব্রেকিং ফ্যাক্টর করতে হবে, 720কে ভেঙে আমাকে 6 আনতে হবে বিয়োগের সাহায্যে, 30 × 24 হচ্ছে 720, এটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে, 30 × 24 তাহলে কত হলো, এখানে 30 মাইনাস 24 হয় 6 আর 30 × 24 করলে 720 ইকুয়াল টু 0 और x স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এটা কমন নিলাম, x এটা মাইনাস 30, এখান থেকে আছে 24x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে দুটো উৎপাদক হলো, একটা x মাইনাস 30 আর একটা হলো x প্লাস 24 ইকুয়াল টু 0। কিন্তু দুটো উৎপাদকের মান যদি 0 হয়, যে কোনো একটা হবে, তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে এবার লিখছি হয় আমার x মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0। এক্ষেত্রে x সমান 30 বা এদিকটা হচ্ছে x সমান মাইনাস 24, কিন্তু x এর মান মাইনাস 24, x কি আমার কলমের দাম, কলমের দাম কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা আমরা অবাস্তব, এক্ষেত্রে তাহলে এটা অগ্রাহ্য, এটাকে আমি গ্রাহ্য করবো না, এক্ষেত্রে কি লিখলাম, এটা অগ্রাহ্য, তাহলে গ্রাহ্য হলো x সমান 30। তাহলে আমার অ্যান্সারটা কি হলো, যে কলমে আগের যে দাম ছিল, তাই তো পূর্বের দাম x টাকা প্রতি ডজন, x টাকা প্রতি ডজন। এবার সাথের দাগে দেখ, তাহলে এটা একটা করণীয় অঙ্ক আছে যেটাকে সরল করতে হবে,
তাহলে কি আছে, আমি প্রত্যেক ক্ষেত্রে হরের কর্ডিনেশন করব। সেক্ষেত্রে ব্যাস যেটা নিয়ম সেটাই করি, হরের কর্ডিনেশন, অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে বা পূরক করণী দিয়ে গুণ করছি। আমি কি করছি, এটা আছে উপরে 4√3, নিচে আছে 2 মাইনাস √2। আমি কি করলাম, 2 প্লাস √2 দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলাম। আচ্ছা, পরবর্তী দিকে কি আছে, এখানে আছে 4√3 মাইনাস √18। আমি কি করলাম, 4√3 প্লাস √18 দিয়ে উপর নিচে আমি গুণ করে নিলাম। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে আছে কত, মাইনাস, উপরে √18, নিচে আছে কত, নিচে আছে আমার 3 মাইনাস √12। আমি 3 প্লাস √12 দিয়ে আমি গুণ করছি, √3 প্লাস √12 দিয়ে। আচ্ছা, এবার এর পরবর্তীতে আমি কি করব, এখানে আমি কর্ণেরগুলো দেখে নিচ্ছি যে 2 a প্লাস b মাইনাস b, 2 স্কোয়ারে 4, √2 স্কোয়ারে 2। আমি লিখে নিলাম একটু আমার ক্যালকুলেশনের জন্য, তোমাদের দেখাতে যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এখানে কি হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ভোর স্কোয়ারে 16, আমরা জানি 4 4 16, তাহলে স্কোয়ার, আর √3 স্কোয়ার 3, তাহলে 16 3 16 কত হচ্ছে 48, আর 18 স্কোয়ার √18 স্কোয়ার এটা 18। আচ্ছা, এক্ষেত্রে √3 স্কোয়ারে 9 আর √12 স্কোয়ারে এটা 12। অর্থাৎ এক্ষেত্রে দেখছি 4 মাইনাস 2 2 আছে, তাহলে 2 কাটবে, অর্থাৎ 2 বাদ দিয়ে আমি বাকিটাকে এখানে ক্যালকুলেট করে রাখি। তাহলে 2 করলে কি হয়, আচ্ছা এক্ষেত্রে আমার কত আছে, বাকি 2 বাদ দিয়ে করলাম, 2√3 দিয়ে বাকিটা গুণ করছি। তা 2√3 দিয়ে 2 করলে হচ্ছে 4√3, আর 2√3 দিয়ে আমি √2 কে করছি, তাহলে এটা থাকবে 2√3 × √2 হচ্ছে √6। এটা বেরিয়ে এলো। এটা বিয়োগ করে দিচ্ছি আমি 30 হচ্ছে, তাহলে 30টা যেমন আছে থাকলো, বাকিটা আমি যা আছে এক্ষেত্রে আমি রেখে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি -3, অর্থাৎ 3 দিয়ে আমি কাটতে পারি। অর্থাৎ এখানে যে 18টা আছে, আমি 18টাকে এইভাবে ভেঙে দিয়ে লিখি, দেখো, তাহলে 3 × 3 × 2, 3 3 কে 9, 9 2 18, তাহলে দুটো 3 মানে √2 একটা 3 বাইরে এলো, তাহলে বাকি পড়ে থাকে √2, তাহলে √2 দিয়ে এটাকে গুণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 3√2, √2 দিয়ে √12 কে আমি গুণ করছি, তাহলে সেক্ষেত্রে কত হয়, √2 × √12, তাহলে √20, এটা 24, রুটের ভিতরে 24। আচ্ছা, এবার পরবর্তী ধাপে আমার কি হবে, যা আছে আমি এটা লিখছি, 2√6, এটা 2 হয়, এটা 30 যেমন আছে, 4√3 প্লাস √18 বাই, এক্ষেত্রে কত পাবো আমি, 30 নিচে, এটা কত পেলাম 3, এটা কত আসছে, এটা আসছে আমার 3√2, আর এটা হচ্ছে 24, √24। আচ্ছা, এগুলো রুটগুলো একটু ভেঙে নিতে সুবিধা হয়। 24 মানে আমরা জানি 3 3 কে 9, 24 আছে 4 6 24, অর্থাৎ এখানে 2 2 2 × 3, 2 2 4, 4 2 8, 3 8 24, এইভাবে এটাকে ভেঙে নিলাম, বাই আমার কত হচ্ছে, এটা -3। তাহলে আমার এখানে এই 18টাকেও আমি যদি ভেঙে দিই, এটা দুটো 3 একটা 2, ব্যাস, তাহলে 3 3 9 × 2। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা এইগুলো কেটে দিতে পারি, ব্যাস, এখানে কেটে দিলাম, এখানে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কত পড়ে থাকে, এক্ষেত্রে থাকে উপরে 4√3 প্লাস 2√6, এটা মাইনাস কত আছে 4√3, এটা মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, 2√3 মানে একটা 3 বেরিয়ে এলো, 3√2, এক্ষেত্রে প্লাস 3√2, আর এটা কত আছে, এটা প্লাসে প্লাসে প্লাস, এখান থেকে দুটো 2 থেকে ভিতর থেকে একটা 2 বাইরে এলো, তাহলে ভিতরে থাকছে 3 2 6 √6। এবার আমরা যেগুলো কাটতে পারবো দেখি, এটা 3√3 মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, পড়ে আছে 2√6 2√6, অ্যাড করলাম আমি 4√6 হলো উত্তর, অ্যান্সার। আচ্ছা, 7 দাগের 2, এটা একটা ভেদের অঙ্ক দেওয়া আছে, 1/x মাইনাস 1/y ভ্যারিজাস 1/x মাইনাস y যদি হয়, সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে x² প্লাস y² ভ্যারিজাস xy। তাহলে আমি কি করছি, প্রথমে আমি এটাকে লসাগু করে দিলাম, তাহলে xy আমার লসাগু হলো। আচ্ছা, xy লসাগু হলো কত হয়, এটা y মাইনাস x, এবং একই সাথে এখানটা আমি সমান করে দিলাম, কেন একটা ধ্রুবক দিয়ে গুণ করবো k। আচ্ছা, কত থাকলো, k ইন্টু যেমন আছে 1/x মাইনাস y, আমি এখানে লিখে দেবো k একটি অশূন্য ধ্রুবক, কেন শূন্য হলে হয় না, সেক্ষেত্রে
অশূন্য ভেদ ধ্রুবক। আমি এটাকে লিখে দিলাম। আচ্ছা, এরপর আমি কি করছি, আমি এটাকে কোনাকুনি গুণ করে নিলাম। দেখছি আমি এখানে ওয়াই মাইনাস এক্স ইন্টু এটা হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কে ইন্টু এক্স ওয়াই। আমি এদিকে একটা মাইনাস দিয়ে গুণ করছি, আমি মাইনাস এক্স দিয়ে মাইনাস অনলি মাইনাস কোয়ান্টিটিতে গুণ করলাম, এখন আমি একটা মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে কি হয়, এটা মাইনাস ওয়াই প্লাস এক্স, তার মানে মাইনাস ওয়াই প্লাস এক্স মানে এটা এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মানে এক্স মাইনাস ওয়াই দুবার হলো, তাহলে এক্স মাইনাস ওয়াই দ্য হোল স্কোয়ার, এখানে আছে মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। আচ্ছা, এবার এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভেঙে দিই, এক্ষেত্রে এক্স স্কোয়ার কত হয়, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস কে এক্স ওয়াই। আচ্ছা, এবার আমি কি করছি, আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখাতে হবে। আমি এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রাখলাম, মাইনাস টু এক্স ওয়াইকে ওদিকে নিয়ে চলে গেলাম, কত হলো প্লাস টু এক্স ওয়াই মাইনাস কে এক্স ওয়াই পড়ে আছে। পরবর্তী ধাপে আমি কি করছি, এদিকটা যা আছে বাঁ দিকে ডান দিকে আমি এক্স ওয়াইকে কমন নিয়ে নিলাম, এক্স ওয়াইকে কমন নিলাম, এখানে টু মাইনাস কে পড়ে আছে, টু মাইনাস কে। তাহলে যেহেতু আমরা কি জানি, এবার পরবর্তী ধাপে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। কেন ভ্যারিজাস এক্স ওয়াই, তাহলে টু মাইনাস এ কে একটি ধ্রুবক হবে। কেন এটা ধ্রুবক হবে, যেহেতু কেও ধ্রুবক দুইও ধ্রুবক, দুই এবং কে উভয়ই ধ্রুবক, তাই টু মাইনাস কে বা দুই মাইনাস কে ধ্রুবক, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই বেরিয়ে গেল।